বাইরে বৃষ্টি আর ভেতরে বাংলা খাওয়ার মজাটাই আলাদা। মজা তো তোর লাগছিল যখন পণ্ডিত তোকে গাছে তুলে ফোন মারছিল, কেমন লাগছিল বল? আয় বলেছ দেখাচ্ছি মেরে কেমন লাগছিল। তবে পল্টুদা, আমাদের ফুটোর কিন্তু সাহস আছে, মানতে হবে। সাহস মানে আমাকে সব এখানে ধসে রে, ধস কি করে কি বললি ছেলে? চুপ কর তোরা। আচ্ছা পল্টুদা, পাঞ্চায়েত পণ্ডিতটা তো যদি আবার ফিরে আসে, ও কি মরেছে? আমার তো মনে হয় মরেছে। যদি ফিরে আসে তখন কি হবে? ওই তুই টেনশন নিচ্ছিস কেন? ফিরে এলে মালটা আবার তোমার ছিঁড়ে দেবো একদম। কি করে তবে মনে হয় আর আসবে না। কিরে বড়া, আজ সিনেমাটা তো পুরো শাটার ভাঙা লাগলো একদম। হেভি লাগলো। কি হলো? আরে বাইকের আমার কি হলো? দেখি নাম তো আর কি হলো দেখি। হ্যাঁ দেখো গুরু, কি হলো দেখো। কি হলো বলতো? মালটা চালু হচ্ছে না কেন? কিছু তো বুঝতে পারছি না গুরু। আয় ওরা আয় আয় আমার ঘরের ভেতর আয়। হলো গুরু, এটা কার শব্দ? কি আওয়াজ করলো এরকম? কিরে এরকম কথা বলছিস? চলে গিয়ে গাড়ি মেরে দেবো একবারে বলেছিলাম। তাই নাকি রে? এই কেটে বলে এটা অনেক খানকে ছেলে, এ পোকা ছেলে পণ্ডিত, ওরা আবার ফিরে এসেছে। গুরু পালাও ওখান থেকে। কি বলি পালাবো কি করে রে? ও এবার গলা কাটবো আমি, ওকে বলি দেবো এবার আমি। বলি না 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 আমার ভুলে গেছে আমি ফিরে এসেছি, তোকে আর ছাড়বো না আমি। তোকে মেরে দেবো আমি এবার। তাই পল্টুদা, বাংলা মাছের সাথে যদি নুন দিয়ে শশা হতো তাহলে কচকচ করে খেতে হেভি লাগতো। আমার মাটা খানা কচকচ করে দেখবি হেভি লাগবে। কি করে দেখ না কি হয়েছে? আরে ঝন্টু, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? থাম 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 থাম, আর বলিস না। তোমরা পণ্ডিত, ভূত পণ্ডিত এখনো বেঁচে আছে জানিস? ও আজকে পণ্ডিতকে খেয়ে ফেললো। ভূত পণ্ডিত মানে বেঁচে আছে মানে? ও কি আবার ফিরে এলো নাকি? খেয়ে ফেললো মানে কি? কি ওর আকস্মিক হয়ে গেছে বিয়েকে খেয়ে ফেললো? আমি সত্যি বলছি, আমরা দুজন আসছিলাম বাইকে করে, ওই দেখলাম গাছের ওখান থেকে বেরোলো, বেরিয়ে গুরুকে খেয়ে ফেললো। না, কিছু তো একটা করতেই হবে। এবার যা করে আমি করবো। কারণ ছেলে পণ্ডিতের লুঙ্গি তুলে গাঁড় মেরে দেবো আজকে। চল। কি করে না না না, থাম থাম থাম, মাথা গরম করিস না। মাথা গরম মানে চুপচাপ বসতে পারে নাকি? ছেলে কঙ্কালের পথে ঢুকিয়ে দেবো কি? চুপ কর বোকাচোদা, ওরা ভূত, ওরা আমাদেরই পেছন মেরে দেবে। কিছু একটা ভাবতে হবে না। আমি একটা তান্ত্রিককে চিনি, ও বা চিনকি পাহাড়ে ওখানে বসে। মালটার কাছে গেলে নিশ্চয়ই কিছু উপায় পাওয়া যাবে। ওরা এইসব নিয়ে পড়ে থাকে বুঝলে। তো বালের তান্ত্রিক তোর কাছে রাখ। চল আমার সাথে, মনোযোগকে মেরে গাছে টাঙিয়ে দেবো। চল ল্যাংচা, চল দেখি তুই কোন পণ্ডিতের কথা বলছিস। এ তো ঘুমোচ্ছে। পণ্ডিত ঘুমোচ্ছে না, ও ধ্যান করছে পুরো। বাংলা ধ্যান করছে, দেখাচ্ছি না। কি করে? আমার নাম সব এখানে ধসে। ছেলে বেরো ওখান থেকে। ফুটো ফুটো, তুই এদিকে আয়, পিছিয়ে আয়, পেছনে আয়। ফুটো বলছি তোকে, শোন, পেছনে আয়। ক্ষমা করবেন বাবা, ও কিছু জানে না, ও একটু মাথা গরম ছেলে তো, তাই ভুল করে ফেলেছে। তোরা কারা এখানে কি করতেছিস? হ্যাঁ, আমাদের পাড়াতে এক তান্ত্রিক মরে গিয়ে অঞ্চলটা খুব জ্বালাচ্ছে, সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে যখন তখন। বাবা আমাদের বাঁচান বাবা, কিছু একটা উপায় বলুন, কি করবো ওকে? উপায় কি? তোরা ওকে পুরো আগে গাড় মেরেছিলিস, এখন ও তোদের গাড় মারছে। কিছু একটা উপায় বলুন বাবা, যাতে আমাদের পাশের বাড়ি
তবে শোন, ও একটা তান্ত্রিক। ওকে মারতে গেলে তোদের মধ্যে কাউকে একজন তান্ত্রিক হতে হবে, তন্ত্র সাধনা করতে হবে। বল, তোদের মধ্যে সাহস আছে? কে করবি? সাহস মানে আমি করবো, বল কি করতে হবে? পারবো মানে কানবি ছেলে গাঁট ছিঁড়ে দেবো, সোরাচ্ছা ভতুরি বাচ্চাকে মেরেই দেবো আজকে। এবার ফুটো আজকে মনে হচ্ছে গান মারালো, বুঝলি ল্যাংচা? না পল্টুদা, ও ফুটে পারবে, ওর সাহস আছে। ঠিক আছে, তোরা যা, আর ও থাকুক এখানে। ওকে আমি তন্ত্রমন্ত্র শিখিয়ে পাঠাবো। হ্যাঁ বাবা, তোরা যা। কি ব্যাপার রে ফটকে, এত ভিড় কিসের ক্লাব এখানে? পল্টু এসিস? আরে এদের সবারই বাড়ি কাউ না কাউকে তান্ত্রিক গায়েব করে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার ছেলে কাজে গেছিল, এখনো আসেনি। আমারও ভাই কাজে গেছিল, এখনো আসেনি। হে পল্টুদা, কিছু একটা করতে হবে, নাহলে এই তান্ত্রিক সবাইকে মেরে দেবে মনে হচ্ছে। ঠিক বলেছিস, ফুটোর জন্য বসে থাকলে চলবে না। এক কাজ কর, তোরা সব জিনিসপত্র গুছো তো, আজ রাতেই যাবো মালটার কাছে। কিন্তু পল্টু, ও তো একটা ভূত, আমরা কি করে ওর সাথে লড়বো? ভূত তো কি হয়েছে, গ্রামের লোকের বিশ্বাস আমাদের উপর আছে, তাই আমাদের যেতেই হবে। এবারে মন্ত্র পাঠ করবো। ওম মেজো পাঠান, কালা কালা চশমা, মেজো পাঠান। মানে কি মন্ত্র পাঠ করছো? মানে গান গাইছে না মন্ত্র পাঠ করছো? হ্যাঁ সেগুলো কি বলবি? তুই মন্ত্র পাঠতে ভালো দিবি? শুনে বাচ্চা ছেলে, বাঞ্চুর ছেলে। তবে গুদমানি বুড়ো ছিল কোথায়? না দেখ, তোকে মন্ত্র পাঠ কাকে বলে, এবার তোকে আমি শেখাচ্ছি, দেখ। আজ আমি তোর বলি ডুবাবি। তোর বলি দিলে আমি আবার জীবন ফিরে পাবো। বলি তো আজকে তোর দেবো রে, খানকির ছেলে পন্ডিত। ওই তোরা এসছিস, এবার এর সাথে তোদেরকেও মারবো। ওই চলো তান্ত্রিক, বাঞ্চ তোকে ছাড়, নাহলে সেটা ঘরে কাপড় তুলে পথ মেরে দেবো একদম। আমি একে ছাড়বো না, একে আমি মারবো। তোদের ফুটো কোথায়? ও আসেনি? ওকে ডাক, ওকেই মারবো আমি। ও যদি আসে তাহলে একে ছেড়ে দেবো। ও আসছে, সেগুমানি দাঁড়া, ও আসছে, তোর গান মারার জন্যই আসছে। এই ছোড়া, হ্যাঁ? পণ্ডিত ছেলে, পণ্ডিত তুমি আমায় করছিস? এই তুমি এখানে, আয় দেখি। এবার তোর গলাটা কাটবো, তোর জন্য আমি অপেক্ষা করছিলাম এখানে। ফুটো, গুদমানি গানটা মেরে দে তো। খানকির ছেলে পণ্ডিত, বাঞ্চ এই কিছু তোর বুকের এপার ওপার করবো আজকে, দেখ।